বন্যা পরবর্তী কৃষি খাতে সঠিক পুনর্বাসন হলে দেশে কোনো খাদ্য সংকট হওয়ার কথা নয়। দ্রুত পানি সরে যাওয়ায় এরই মধ্যে সেই কার্যক্রমও শুরু হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে যে সংকট তৈরি হয়েছে তাও কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু বন্যার সুযোগ নিয়ে যারা বাজারে পণ্যমূল্য বাড়ানোর পায়তারা করছেন তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন বিশ্লেষকরা। রিয়াজ সেজানের প্রতিবেদন। উজান থেকে আসা হঠাৎ বন্যায় দেশের পূর্বাঞ্চল জুড়ে কৃষি ও প্রাণী সম্পদ খাতের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। এরই মধ্যে প্রান্তিক কৃষকদের বীজ, সার সরবরাহ সহ কোথাও কোথাও দেওয়া হচ্ছে আর্থিক সহায়তাও। উঁচু জমিতে বীজতলা তৈরি করে রবি ফসলের দিকেও মনোযোগ দিয়েছে কোনো কোনো কৃষক। সেই সাথে সবজি উৎপাদনেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ফলে ফসলি জমিতে বন্যায় যে ক্ষতি হয়েছে তা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সুবিধা হচ্ছে এটাই যে সবজির ভিতরে অনেক ধরনের সবজি আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরা উৎপাদনশীলতার ভিতরে নিয়ে আসতে পারি। পাতা জাতীয় সবজি, শাক বলি কিংবা অন্যান্য সবজি বলি, আমরা 30 থেকে 90 দিনের ভিতরেই কিন্তু অনেক ধরনের সবজি আমরা ফুল প্রোডাকশনে নিয়ে আসতে পারি। বড় সমস্যা হতে পারে যে ফার্টিলাইজার সরবরাহটা নিশ্চিত করা। ইতিমধ্যেই কিন্তু সরকার ফার্টিলাইজার আমদানির জন্য গুরুত্ব দিচ্ছে। বন্যার পানিতে মাছ ভেসে গেলেও তা দেশের নদী নালা খাল বিলেই আছে, ফলে মাছের উৎপাদনে সংকট হওয়ার কথা নয়। তবে ব্যক্তি পর্যায়ে মাছের ঘের ঠিক করে দ্রুত অন্যান্য অঞ্চল থেকে পোনা নিয়ে আসার কথা বলছেন সংশ্লিষ্টরা। খামারিদের মনোবল এবং সাহসটাকে তৈরি করা দরকার এবং তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থাটা করা দরকার এবং এই সমস্ত সম্পদ যাদের শেষ হয়ে গেছে তাদেরকে কিভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা যায়। ফসল ও মাছের সংকট মেটানো গেলেও বন্যায় প্রাণী সম্পদ খাতের ক্ষতিটা পুষিয়ে ওঠা সহজ নয়। কেননা বন্যায় পানিতে হাঁস, মুরগি ও গবাদি পশু ব্যাপক হারে মারা গেছে। যেসব প্রাণী বেঁচে আছে তাদেরও দেখা দিয়েছে খাবার সংকট, আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগে। দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। খাবারের সংকট থাকলে গবাদি পশু কিন্তু এমনি একটু রুগ্ন হয়ে যায়, কারণ সে তো ঘাস পাচ্ছে না, খাবার পাচ্ছে না। মানুষের খাবারের সংস্থান নেই, গবাদি পশুর খাবার আসে থেকে। আমাদের উচিত হবে যে কিছু দানাদার খাবার পৌঁছে দেয়া। এই দানাদার খাবার মাছের পুকুরের জন্য দরকার হয়, আর আমাদের গবাদি পশু, হাঁস মুরগি এগুলোর জন্য দরকার হয়। তবে বন্যার সুযোগ নিয়ে সারা দেশে ডিম, মুরগি সহ কৃষি পণ্যের যেভাবে দাম বাড়ানোর পায়তারা চলছে তা নিয়েও সরকারকে সচেতন থাকার কথা বললেন বিশ্লেষকরা। দাম যেটা বেড়েছে এটা অস্বাভাবিক। সারা বাংলাদেশে তো আর ডিমের সমস্যা হওয়ার কথা না। তাছাড়া যেমন চালের দাম বেড়েছে, কিন্তু চালের কিন্তু অভাব নাই, সরবরাহ সংকট নাই। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে দেশের 23 জেলায় বন্যার ফলে 14 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমি নষ্ট হয়েছে প্রায় 2,08,733 হেক্টর, আর মৎস্য প্রাণী সম্পদ খাতের ক্ষতি হয়েছে প্রায় 2,000 কোটি টাকার। রিয়াজ সেজান, 71, ঢাকা।